বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ডেটা সূত্রে 2024 সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশের টোটাল এমএফএস ইউজারের সংখ্যা ছিল 23.24 কোটি, যেখানে পুরো বাংলাদেশেরই জনসংখ্যা হচ্ছে 17 কোটির কিছু বেশি। শুধুমাত্র জুন মাসেই প্রতিদিন এমএফএস এর মাধ্যমে ট্রানজ্যাকশন হতো 5,190.16 কোটি এবং টোটাল লেনদেন হয়েছে 1,55,704.72 কোটি টাকা। এই স্ট্যাট গুলো দেখলে যে কেউ বলবে যে এমএফএস মার্কেট বাংলাদেশে সেই লেভেলের বুম করতেছে এবং হয়তোবা বাংলাদেশও ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেনের মতো একটা ক্যাশলেস সোসাইটি হতে পারে। বাট এইখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কান নিয়ে গেছে চিলে। আমরা এখনো সব এমএফএস এর উপরে একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারি না। টাকা নিয়ে পালায় যেতে পারে, হুটহাট দেউলিয়া হয়ে যেতে পারে, এইসব ভয় পাই। তবে ভরসা যে একদম নাই সেটাও আবার বলা যাবে না। বছর দুয়েক আগে চালু করা এই কার্যক্রমে যুক্ত হয়েছেন 14 লাখ গ্রাহক। 2011 সাল থেকে বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস শুরু হলেও 2024 সালে এসেও এখনো আমরা কিছু কিছু ক্ষেত্রে এমএফএস এর উপরে ভরসা করতে পারি না। এর পেছনে অনেক রিউমারের যেরকম কন্ট্রিবিউশন আছে, তেমনি অনেক রকম স্ক্যাম, জালিয়াতি এবং অনিয়মও মানুষের পারসেপশনে খুবই সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট করছে। খুব সহজেই নগদের মতো নকল অ্যাপ তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একাধিক চক্র। তবে এইগুলো আসলে কোম্পানির দোষ না। বাট এমএফএস ইন্ডাস্ট্রিতে গত কয়েক বছর ধরে বেশ কিছু অনিয়ম বা নিয়ম ভাঙার ঘটনা দেখা গেছে, যেমন গ্রাহকের টাকা মর্গেজ রেখে লোন নেওয়া, গ্রাহকের পার্সোনাল ইনফরমেশন বেহাত করা, লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ইত্যাদি ইত্যাদি। যদিও বেশিরভাগ কোম্পানি এমনটা করে নাই, কিন্তু এক গ্লাস দুধকে খাওয়ার অযোগ্য করতে এক ফোঁটা গোবরই যথেষ্ট। আজকের ভিডিওতে এমএফএস ব্যবসা শুরু করতে কোন কোন জিনিসগুলো থাকা ম্যান্ডেটরি, কোন কাজগুলো করার পারমিশন আছে, কোনগুলো করার পারমিশন নাই, কেন হুট করে একটা এমএফএস দেউলিয়া হয়ে যাবে কি যাবে না, এই সব ব্যাপারে ইন ডিটেলস আলোচনা করবো আপনাদের সাথে। আশা করি অনেক কনফিউশন দূর হয়ে যাবে। আর আরেকটা জিনিস, আপনি কিভাবে বুঝবেন যে কোন সার্ভিসটা আপনার নেওয়া উচিত, কোনটা অ্যাভয়েড করা উচিত, কি কি বিষয়ে আপনার সোচ্চার থাকা উচিত, এবং এই সব টেকনিক গুলো ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব। সো কোনো পয়েন্ট মিস না করতে চাইলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। যে কোনো এমএফএস ব্যবসা শুরু করতে গেলে সর্বপ্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে সেখানে অবশ্যই কোনো একটা ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অথবা গভর্নমেন্ট এন্টিটির 51% মালিকানা থাকবে, বাকি 49% মালিকানা থাকবে এমএফএস প্রোভাইডারের। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নতুন কোনো সাবসিডিয়ারি এমএফএস যদি আসে, সেই ক্ষেত্রে তাদেরকে 2 স্টেপ অ্যাপ্রুভাল প্রসেসের মধ্য দিয়ে আসতে হবে। প্রথমে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি নিতে হবে, যেটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দেওয়ার জন্য দরকারি ইনফ্রাস্ট্রাকচার সেটআপের পারমিশন দেয়। এরপর সেকেন্ড ফেজে এসে যখন পুরোপুরি একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হয়ে যায়, তখন বাংলাদেশ ব্যাংক সার্ভিস প্রোভাইড করার পারমিশন দেয়। বাট এই লটার ভায়োলেশনের খবর আমরা অনেকবার দেখেছি। দ্য ডেইলি স্টার, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মতো বড় বড় ন্যাশনাল ডেইলি নিউজ পেপারে, যেটা একদমই আমরা এক্সপেক্ট করি না। কাস্টমারের টাকার সেফটির জন্য আরো একটা স্ট্রিক্ট রেগুলেশন আছে, সেইটা হচ্ছে এমএফএস কোম্পানিটার সবগুলো কাস্টমারের অ্যাকাউন্টে যেই পরিমাণের ই মানি আছে, সেইটা এমএফএস কোম্পানিটা ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টসে রিয়েল ক্যাশ আকারে থাকতে হবে এবং এই হিসাবটা প্রতিদিন হবে। সহজ ভাষায় ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টস হচ্ছে যেখানে এমএফএস কোম্পানিটা যেই পরিমাণের ই মানি ইস্যু করেছে তাদের কাস্টমারের জন্য সেই পরিমাণের রিয়েল ক্যাশ বা অ্যাসেট থাকতে হবে, যাতে করে প্রত্যেকটা ই মানির ব্যাকআপ থাকে। বাট এখানেও আমরা কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নরের একটা স্টেটমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা দেখুন। মানি ক্রিয়েট করছিল এবং এখানে নেগেটিভ ব্যালেন্স ছিল, অর্থাৎ দে ক্রিয়েটিং মোর মানি দেন দে হ্যাড ডিপোজিটস ফর। অর্থাৎ ই মানির পর্যাপ্ত ক্যাশ ব্যাকআপ ছিল না ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টসে। এখানে আরো একটা ক্রুশিয়াল পার্ট আছে। বাংলাদেশ ব্যাংক ট্রাস্ট ফান্ড, অর্থাৎ যেটাকে কাস্টমারের টাকা বা আমানত বলা যায়, সেইটার এগেনস্টে এমএফএস দের লোন নেওয়ার কোনো বৈধতা দেয় নাই, বরং এইটা একদম ক্লিয়ারলি মানা করে দেওয়া আছে। বাট আমরা কিন্তু ট্রাস্ট ফান্ডের এগেনস্টে শত শত কোটি টাকা লোন নেওয়ার একটা ঘটনা দেখেছি, যেটা খুবই অ্যালার্মিং এবং মানুষের অনাস্থার পিছনে অন্যতম বড় প্রভাবক হিসেবে কাজ করছে। এছাড়া প্রত্যেকটা এমএফএস কোম্পানিকে অবশ্যই প্রপার সিকিউরিটি সিস্টেম এনশিওর করতে হবে। পিন সিস্টেমের পাশাপাশি আরো একটা অ্যাডিশনাল সিকিউরিটি লেয়ার অ্যাড করতে বলা হয়েছে, যেটা আমরা দেখি যে প্রতিটা ট্রানজ্যাকশনে এই ওটিপি লাগে। এর ফলে আপনি যদি একটু অ্যাওয়ার থাকেন, একটু সাবধানতা অবলম্বন
অনুসরণ করেন তাহলে কিন্তু শুধুমাত্র পিন দিয়েও আপনার কাছ থেকে টাকা নিতে পারবে না। এমনকি কাস্টমার কমপ্লেইন্টস রিজলভ করার জন্য কিন্তু নিয়ম আছে। এমএফএস গুলোকে অবশ্যই কাস্টমারের কমপ্লেইন হ্যান্ডেল করার জন্য প্রপার প্রসেস ডেভেলপ করতে হবে। খুব সহজে কমপ্লেইন করার স্কোপ থাকতে হবে, 24/7 কল সেন্টার সাপোর্ট থাকতে হবে এবং যে কোনো কমপ্লেইন 10 দিনের মধ্যেই ঠিক করতে হবে এবং এইগুলা ডেফিনেটলি এনশোর করতে হবে এবং এই ক্ষেত্রে কোনো রকমের এক্সকিউজ চলবে না। এগুলো বাদেও আরো বেশ কিছু নিয়ম কানুন আছে যেখানে এমএফএস বিজনেস গুলোর জন্য বেশ কিছু গাইডলাইন্স এবং রেস্ট্রিকশনস হাইলাইট করা আছে। সো আমরা যে রিউমার্স গুলো অনেক বেশি শুনি এগুলো যেরকম সবসময় সত্য না, আবার রুলস রেগুলেশনস ভায়োলেশন করলেও এটাও অ্যাভয়েড করা যাবে না। যদি আমরা আসলে একটা ক্যাশলেস সোসাইটি ডেভেলপ করতে চাই সেই ক্ষেত্রে এমএফএস দেরকে অনেক বেশি কাজ করতে হবে যেন একটা বেস্ট সার্ভিস দিতে পারে এবং কাস্টমারের যে পারসেপশন এইটা ফিক্স করতে হবে আগে। আর এইটা যদি না হয়, দেখেন টাকা খুবই একটা সেন্সিটিভ বিষয়, তাও আবার এটা বাস্তবায়ন করতে চাচ্ছেন এইরকম একটা ডেভেলপিং কান্ট্রিতে। সো এই পাবলিক পারসেপশন ঠিক হবে না। আপনি মার্কেটিং এ এফোর্টস আপনি অনেক টাকা ঢালতেছেন বাট স্টিল আপনার এই স্বপ্নই থেকে যাবে, এটা বাস্তবে রূপ নিবে না কখনো। সো পাবলিক পারসেপশন এবং বেস্ট সার্ভিস এই জিনিসটা টপ প্রায়োরিটি। তবে এখানে একটা গুড নিউজ হচ্ছে বর্তমান সরকার এইখানে ইন্টারভিন করেছে, যত রকমের ভায়োলেশন রুলস এন্ড রেগুলেশন হয়েছে এই ব্যাপারটা তারা রিজলভ করার চেষ্টা করছে। আমরা দেখেছি নগদের ফুল কন্ট্রোল এখন ডাক বিভাগ নিয়ে নিয়েছে। এছাড়াও সব রকমের অনিয়ম থামাতেও যথেষ্ট স্টেপস নেওয়া হচ্ছে। নগদ যেন একটা বিকাশের মতোই একটা স্বচ্ছ, কমপ্লায়েন্ট, ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা আইকনিক প্রতিষ্ঠান হোক। এখন প্রশ্ন আসতে পারে ক্যাশলেস ইকোনমি করলে এটার লাভটা কি? দ্যাটস অ্যানাদার ডিসকাশন। এটা নিয়ে হয়তো আপনারা যদি চান আমরা একটা ইনডেপথ ডিসকাশন করতে পারি সামনে কোনো একটা ভিডিওতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডেজ ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।